লেবাননে ইসরায়েলি হামলা যদি এখনই বন্ধ না হয় তবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধ নামবে ইরান। সম্প্রতি এমনটাই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। গত ৭ জুন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের এই আগ্রাসন ও হামলা চলতে থাকলে তেহরান কেবল শান্তি আলোচনা বন্ধও করবে না, বরং প্রয়োজনে সরাসরি শত্রুর মুখোমুখি হয়ে মাঠে লড়বে। আমেরিকা আর ইসরায়েলের মুখে শান্তির কথা বললেও কাজে বেলায় তারা লেবাননের রাজধানী বৈরুতে এবং দক্ষিণ অংশে অনবরত বোমা ফেলছে। এছাড়া তারা সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ করতে নৌ অবরোধ বা ব্যারিকেড তৈরি করছে। ইরানের দাবি, আমেরিকা ও ইসরায়েল আসলে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চায় না, তারা কেবল গায়ের জোর বা শক্তির ভাষায় বোঝে। ইরানের শীর্ষ নেতা আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েলের প্রতি আমেরিকা এই অন্ধ সমর্থন এবং ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করার কারণে পুরো মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং তাদের সম্পদ এখন চরম ঝুঁকিতে পড়েছে। ইরান যে কোনো সময় এই ঘাঁটিগুলোকে নিজেদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বানিয়ে উড়িয়ে দিতে পারে। উল্লেখ্য, মোহাম্মদ বাগের গালিবাফ বর্তমানে আমেরিকার সাথে শান্তি আলোচনার জন্য ইরানের প্রধান প্রতিনিধি বা আলোচক হিসেবে কাজ করছেন। তার মুখ থেকে এমন সরাসরি যুদ্ধের ঘোষণা আসায় পুরো মধ্যপ্রাচ্য এখন নতুন করে বড় ধরনের সংঘাতের মেঘ জমেছে।